রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের নগরীর অক্সিজেন ২ নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ দেবে গেছে। এতে সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গেল রাতে পানির চাপে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বায়েজিদ থানার উপপরিদর্শক শামসুল আলম জানান, ব্রিজ দেবে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় নগরে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ, চকবাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এইসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে। সড়কে যান চলাচল কম থাকায় বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। আমি এখানে ডিএসএস এর বাসিন্দা। আমি দেখতেছি 5 বছর আগে থেকে 3টা গর্ত হয়েছে এখানে, কিন্তু প্রশাসন কোনো কাজ করেনি। ওই সময় যদি এটা মেরামত করা হতো তাহলে আজকে এই অবস্থা হতো না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ, আমাদের যাতায়াত অত্যন্ত অসুবিধা হচ্ছে। বিটুমিনের লেয়ারগুলি দেখবেন যে বারবার বিটুমিন করতে 1-1.5 ফিট বিটুমিন লেয়ারই হয়ে গেছে। একটা জিনিস করতে হলে এটা কোয়ালিটেটিভ স্টেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বর্ষাকাল গেলে ইনশাল্লাহ আমরা তারপরেও এগুলি দ্রুত কাজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেহেতু আসলে এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। কাজে আমরা ইনশাল্লাহ সেটা শুরু করে দেব। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, মহানগরীর মধ্যে ব্রিজ ভেঙে পড়ায় মানুষের ভোগান্তির চিত্র আমাদের জানাবেন। এছাড়া এই বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় শীতল জন্না ব্রিজটি আসলে দেবে গেছে। এখানে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এটা কিন্তু ওয়ান ওয়ে রোড। এই রোডটা দিয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী, নাজিরহাট, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সাজেক, রাউজান, রাঙ্গুনিয়া, রাঙ্গামাটি এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়, এবং প্রতিদিন কিন্তু এই সড়ক দিয়ে 20 থেকে 25,000 গাড়ি চলাচল করে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে। এই গতকাল রাত থেকে কিন্তু প্রবল বর্ষণ হইতে সকাল 9টা পর্যন্ত 81 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এই প্রবল স্রোতের কারণে এই ব্রিজটি ভোর 5টার সময় আসলে ভেঙে গেছে বলা হয়। এখানে কর্তৃপক্ষ এসেছেন, বিশেষ করে সিটি কর্পোরেশনের মেয়র তিনি এসেছেন, তিনি পরিদর্শন করেছেন, এবং তিনি ঘোষণা দিয়েছেন খুব সহসাই বর্ষা গেলে তিনি এই ব্রিজটির নতুন করে কাজ শুরু করবেন। 8 কোটি টাকা বরাদ্দ রেখেছেন এই ব্রিজটির জন্য। এই ব্রিজটি 45 বছর আগে তৈরি করা, কিন্তু এর আগেও বেশ কয়েক বছর আগেও কিন্তু ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। এলাকাবাসী কিন্তু বেশ দাবি তুলেছিলেন ব্রিজটি সংস্কার করার জন্য। তখন শুধুমাত্র বালির বস্তা দিয়ে এবং টিন দিয়ে ঘেরাও করে রেখেছিলেন, তখন এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে একটা বিষয় হচ্ছে যে এখানকার যারা জনগণ আছে তারা বললো, আসলে যদি দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কিন্তু অনেক হতাহত হতো। একেবারে সম্পূর্ণ ব্রিজটি খালের মধ্যে তলিয়ে গেছে, কোনোভাবেই কিন্তু আসলে এটাকে যে আবার সংস্কার করা হবে সেটা কোনো উপায় নেই। একেবারে নতুন করে ভেঙে আবার নতুন করে করতে হবে। তবে এক পাশ দিয়ে যে চলাচল করছে সেই এক পাশও কিন্তু ঝুঁকিপূর্ণ, ওইটাও কিন্তু যে কোনো সময় ডেবে যেতে পারে। তারপরও মেয়র এবং এখানকার পুলিশ এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু যাতে যানজট সৃষ্টি না হয় সেটা চেষ্টা করে যাচ্ছেন। এরপরও কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে গেছে, যেহেতু আসলে অফিসগামী যাত্রী ছিল, এবং একই সাথে এই উত্তর চট্টলার সব গাড়ি এই রোড দিয়ে চলাচল করে, সেজন্য কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার যানজট ছোটানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে এই যে পাহাড়ি ঢলের পানি সেটা কিন্তু প্রবল বেগে অতিবাহিত হচ্ছে, এবং যে কোনো সময় কিন্তু আসলে এটা আবার পুরোটাই একবারে সম্পূর্ণ ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু এই বৃষ্টি কিন্তু সম্পূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু আসলে একেবারে ভাঙ্গা, যে কোনো মুহূর্তে কিন্তু আবারও ভাঙতে পারে বলে মনে করেন এখানকার বাসিন্দারা। এই ছিল ভাঙ্গা ব্রিজ নিয়ে আমাদের সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ।